শীত আসছে। শীতের সময় আমরা ব্যাঙের শীতনিদ্রার কথা অনেকেই শুনেছি। এ সময় ব্যাঙের শরীরে যে তাপমাত্রা সেটা অনেক কমে যায় এবং ব্যাঙ নিস্তেজ হয়ে পড়ে। ফলে সে মাটির নিচে, পাথরের ফাঁকে এবং পচা পাতার নিচে লুকিয়ে থাকে। তখন সে প্রায় খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। পরে আবার যখন তাপমাত্রা স্বাভাবিক হয়ে যায় তখন ব্যাঙ আবার সক্রিয় হয়ে ওঠে। এইরকম কিন্তু অনেক গাছের ক্ষেত্রেও হয়। আমরা সেই সময়টাকে বলি গাছের ডরমেসি পিরিয়ড। হ্যাঁ, শীতের সময় বেশ কিছু গাছের এই ডরমেসি পিরিয়ডের মধ্যে যেতে হয়। এই সময়টা গাছের বৃদ্ধি ধীর গতিতে চলতে থাকে। গাছের পাতা ঝরে পড়ে এবং নতুন পাতা এবং ফুল আসতে সময় লাগে। বাইরে থেকে দেখে অচল মনে হলেও ভিতরের দিকে আসলে সবগুলো প্রক্রিয়ায় ধীর গতিতে চলতে থাকে। এটা হয় কারণ শীতকালে তাপমাত্রা কম থাকে এবং সূর্যের আলোটাও কম থাকে। ফলে গাছ মাটি থেকে যে তার প্রয়োজনীয় পুষ্টি এবং পানিটা শোষণ করবে সেটাও ধীর গতিতে চলতে থাকে। তখন গাছ নিজের শক্তি বাঁচিয়ে রাখে এবং নতুন করে কোনো ফুল, ফল এবং ডাল গজানো বন্ধ করে দেয়। কিন্তু আপনাকে মনে রাখতে হবে সব গাছের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না। শীতকালে কিন্তু আমরা প্রচুর ফুল পাই, ফল পাই এবং নানান রকম সবজি পাই। আপনি নিজে যখন আপনার বাগানের সবগুলো গাছ একটু পর্যবেক্ষণ করবেন তখনই বুঝতে পারবেন যে কোন কোন গাছের আসলে শীতের সময়টাতে ডরমেসি পিরিয়ড চলে। আজকে আমরা জানবো শীতে ইনডোর গাছের যত্ন নেব কিভাবে। শীতের সময়টাতে যেহেতু তাপমাত্রা অনেক কম থাকে এবং রোদটাও খুব কম সময়ের জন্যই আমরা পাই, আর দিনটাও অনেক ছোট থাকে, তাই খুব খেয়াল রাখতে হবে আপনার ইনডোরে যে গাছগুলো আছে সেই গাছগুলোকে এমন জায়গায় রাখবেন যেন সকালের মিষ্টি রোদটা গাছগুলো পায়। আর যদি এমনটা করতে না পারেন তাহলে অন্তত খেয়াল রাখতে হবে সপ্তাহে একদিন 30 থেকে 40 মিনিট আপনি গাছগুলোকে রোদে দেবেন। কারণ এই সময়টাতে যদি গাছগুলো রোদ না পায় তাহলে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে এবং গাছের পাতাগুলো নিস্তেজ হয়ে পড়ে যেতে পারে। শীতে গাছে পানি দেওয়ার নিয়ম। শীতের সময় সাধারণত গাছে পানি একটু কম লাগে এবং আমরা কিন্তু মাটি বা মিডিয়াটা একটু ছুঁয়ে দেখব যদি দেখি আমরা যে মাটি বা মিডিয়াটা শুকিয়ে গিয়েছে তখনই আমরা পানি দিব এবং খেয়াল রাখবো আমরা যেন সকালবেলায় পানিটা দেই। তাহলে সারাদিনে পানিটা গাছটা শোষণ করে নিয়ে নেবে এবং রাতে আর ভেজা ভেজা থাকবে না। শীত বেড়ে যায় তখন আমরা সাধারণত কি করি, ঘরের দরজা জানালা সাধারণত বন্ধ রাখি। কিন্তু আপনি যদি ইনডোরে কোনো গাছপালা রাখেন সেক্ষেত্রে আপনাকে জানালা খোলা রাখতে হবে যেন বাইরের ঠান্ডা বাতাসটা গাছ একটু পায়। তবে খেয়াল রাখবেন যেন সরাসরি গাছ ঠান্ডা বাতাসটা জানালা বা দরজা দিয়ে না পায়, একটু সাইডে রাখবেন যেন বাইরের বাতাসটা সে পায় কিন্তু সরাসরি না পায়। খেয়াল রাখবেন শীত যখন বাড়বে আমরা অনেকেই কিন্তু রুম হিটার ব্যবহার করি, সেক্ষেত্রে গাছগুলো যেন কখনোই রুম হিটারের কাছাকাছি না থাকে। শীতের সময় সার ব্যবহার করবেন কিভাবে বা কতটুকু করবেন খেয়াল রাখতে হবে। শীতের সময় কিন্তু গাছের বৃদ্ধিটা কম থাকে, তাই গাছে তখন ভারী কোনো সার ব্যবহার না করাই ভালো। কিন্তু আপনি যদি দেখেন গাছের অবস্থা খুব একটা ভালো না তখন আপনি তরল জৈব সার মাসে একবার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি ইপসম সল্ট অথবা সিউইড স্টার্ক এই দুটি তরল সার, এটি দুটি কিন্তু জৈব সার, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণ নিয়ে 1 লিটার পানিতে মিশিয়ে আপনি গাছের গোড়ায় অথবা পাতায় স্প্রে করতে পারেন। এটি আপনি করবেন মাসে একবার, যখন দেখবেন গাছের অবস্থা খুব খারাপ। এছাড়া আপনি যদি চান ভার্মি কম্পোস্ট মাটির সাথে একটু মিশিয়ে গাছের গোড়ায় হালকা করে দিয়ে দিতে পারেন। শীতের সময় গাছের পাতা পরিষ্কার। শীতের সময় যেহেতু আলোর তাপটা কম থাকে এবং পাতার মধ্যে যখন ধুলো জমে থাকবে তখন কিন্তু সে আলো বা তাপ শোষণ করতে পারবে না, তাই আমাদেরকে সব সময় পাতাটা যেন পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি একটা ছোট্ট নরম কাপড় ভিজিয়ে নিয়ে গাছের পাতাগুলো আলতো করে মুছে দেবেন। শীতে পোকামাকড় থেকে রক্ষা। হ্যাঁ, শীতের সময় কিন্তু গাছে ফাঙ্গাস বা ছত্রাক হতে পারে, এই জন্য আপনি যদি পারেন গাছের নিম পাতার রস পানির সাথে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে পারেন। এটি আপনি মাসে অথবা 15 দিনে একবার করতে পারেন। যদি দেখেন গাছের অবস্থা খারাপ তাহলে আপনি মাসে 2 বারও করতে পারেন। কিন্তু আপনি যদি নিম পাতার রস না পান তখন আপনি নিম তেল ব্যবহার করবেন। নিম তেল কয়েক ফোঁটা পানির সাথে মিশিয়ে সেখানে আপনি লিকুইড যে হ্যান্ড ওয়াশ সেটা দিয়ে দিবেন, দেওয়ার পর একটু ঝাঁকিয়ে নিয়ে পাতায় স্প্রে করবেন। এটি আপনি মাসে অথবা 15 দিনে একবার ব্যবহার করবেন। এই শীতের মধ্যেও আপনার ইনডোরের গাছগুলো ভালো থাকবে অনেক যদি আপনি এই নিয়মগুলো পালন করেন। তাহলে এই শীতেও আপনি আপনার শখের গাছগুলোকে যত্নে রাখুন এবং সবুজের সাথেই থাকুন।